ভট্টাচার্যের মন্দ লাগে না কণ্ঠে আমি উমা ভট্টাচার্য। আমাদের কোনো কৌতূহল নেই, কোনো প্রশ্ন নেই। সমাজে এখন নির্বোধের সংখ্যা বেশি, তাই সবক শেখাতে শাসকের বরকন্দাজ পেয়াদা খুব একটা প্রয়োজনে লাগে না, শুধু একটা বিজ্ঞাপনেই কাফি। অসাম্যের সমাজ শুধু পণ্য বিক্রি করে ভাবছেন? মোটেও না। বাজারের প্রয়োজনে আপনার আমার ইচ্ছেও নির্মাণ করে। তাই তো বিজ্ঞাপনে মুখ ঢাকে শহর বন্দর। আমরা যা দেখি গোগ্রাসে গেলি, হজম কতটা হয় জানি না। কমপ্ল্যান বয় হয়ে ওঠার অজুহাতে টানা পড়েনে ভাসি করি না, অথবা ঋত্বিকের মতো হয়ে ওঠার স্বপ্ন দেখি। মিথ্যে ইচ্ছে পূরণে একে অন্যের প্রতিযোগী হয়ে উঠি। পুরনো জামাটা বেশ চলছিল, পুরনো ফোন বাইক বেশ কাজ করছে, তবু বদলে নিচ্ছি, কারণ কারণ ট্রেন পাল্টাচ্ছে। গরমে পারি না, এসিটা লাগেই। বলছি, সেটা যে ভোগ সর্বস্ব সমাজে টিকে থাকার প্রয়োজনে ভাবছে কে? না, কেউ ভাবে না। তাই জানে না সময়োপযোগী হয়ে ওঠা দরকার সেই ইচ্ছেটার নির্মাতাকে। আমাদের ইচ্ছে পছন্দ কখন যে পণ্য হয়েছে, কর্পোরেট হাউসগুলোর নিয়ন্ত্রণে চলে গিয়েছে, নিজেরাও জানি না। অদ্ভুত ফাঁদে আটকেই তো আমাদের যত বঞ্চনার অভিযোগ গলে হচ্ছে ডাল। বিরোধীরাও নিচ্ছে শুষে বিজ্ঞাপনের ডামাডোল। মোমবাতি মিছিলের মতো প্রতিবাদ হচ্ছে শৌখিনতা, স্লোগানতাই পণ্য। এভাবে যখন একে একে সবই হচ্ছে ট্রেন্ড, যৌক্তিকতা হারাচ্ছে আন্দোলন। আমাদের মতো প্রশ্নহীন অর্বাচীন মানুষের কাছে এসবই স্বাভাবিক। চলছে যা সেটাই ঠিক, তাই দিন বদলের স্বপ্ন দেখা অর্থহীন। সমাজ আমাদের শিখিয়ে দিচ্ছে ভোগ করো, সফল হও, মানিয়ে নাও। সেটাই তো এখন বেঁচে থাকার একমাত্র পথ। তাই তাই নাগরিক থেকে কোন ফাঁকে হয়েছে কনজিউমার, ভোটার থেকে কাস্টমার, সেটা লাইনে দাঁড়িয়েও টের পাই না। দান খয়রাতিতে বেঁচে থাকাটা অভ্যেসে পরিণত যখন, রাজনৈতিক দলগুলোর কাছে পণ্য হতেও আমাদের খুব একটা মন্দ লাগে না। আমাদের খুব একটা মন্দ লাগে না।